এই ১ বছর সময় নষ্ট করছি, ৬০,০০০ টাকার বেশি কোর্স করছি। বাংলাদেশে যেহেতু মেটা মার্কেটিং এবং সার্ভার সাইড ট্র্যাকিং এই ২টা সবচেয়ে বেশি চলে। মানে বাংলাদেশের মানুষ বই একটা বই লেখলে লেখক হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি ফারুক হোসেন। আমার ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার জার্নি আমি আবার নতুন করে শুরু করতে চাচ্ছি। আজকে শুক্রবার, অফিস বন্ধ, আমি এখন অফিসে আছি। আর আমার ডিজিটাল মার্কেটিংয়ের যত কাজকর্ম আছে সব আমি এখানেই করি, এই যে অফিসের এই পিসিতেই করি। আর আমার মার্কেটিং নিয়ে আমি দুটা কথা বলি। অবশেষে আমার মার্কেটিং জার্নির প্রায় ৬ মাসের বেশি, ৬, ৭, ৮, ১ বছর হয়ে গেছে ডিজিটাল মার্কেটিং আমি শুরু করছি এবং শিখছি। কিন্তু ব্যাপারটা হলো আমি রোজার মধ্যে ক্লিয়ার হয়েছি যে আমি মূলত আসলে ডিজিটাল মার্কেটিংয়ের কোন চ্যাপ্টার বা কোন পার্টটা আমি শিখতে যাচ্ছি। কারণ ডিজিটাল মার্কেটিং একটা সমুদ্র, ওইখানে অনেকগুলো চ্যাপ্টার আছে, আমি আসলে বুঝি নাই। তবে তারপরে আমি বাংলাদেশের স্বনামধন্য নামকরা এক প্রতিষ্ঠান থেকে একটা কোর্স করি। তো ওইটা ছিল ফুলিস্টিক ডিজিটাল মার্কেটার। যদিও আমার ফুলিস্টিক ডিজিটাল মার্কেটার হওয়ার কোনো শখই নাই। বাংলাদেশে যেহেতু মেটা মার্কেটিং এবং সার্ভার সাইড ট্র্যাকিং এই ২টা সবচেয়ে বেশি চলে, মানে মেটাটা একটু বাংলাদেশে একটু না, মোটামুটি 99% মেটাই সব কিছু বাংলাদেশে, আর সার্ভার সাইড ট্র্যাকিং। তো ওইখান থেকে আমি আসলে এই রোজার ঈদে আমি আসলে ক্লিয়ার হই যে আমি মার্কেটিংয়ে আসলে শিখবো কি। এর আগে এই যে আমার সামনে যে বইগুলো দেখতেছেন, এই বইগুলো মূলত আমি যখন মার্কেটিং শুরু করি তখন আমি এই বইগুলো কিনছিলাম। এই যে এখানে এই বই আছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১। এই ১১টা বই আমি কিনছিলাম। এর মধ্যে থেকে আমার কিছু বই পড়া হয়েছে, কিছু বই পড়া হয় না, ওইগুলো আমি আপনাদেরকে বলতেছি। আর যারা নতুন মার্কেটিং শিখতে চান তাদের জন্য আমি কিছু একটা বলবো, যেটা আমি এই ১ বছর সময় নষ্ট করছি, ৬০,০০০ টাকার বেশি কোর্স করছি, কইরা আমি যা যা শিখছি, ওই স্ক্যামের ফাঁদে পড়ছিলাম, যা যা সমস্যার সম্মুখীন হয়েছি, ওইগুলো আমি বলবো। ডিজিটাল মার্কেটিংয়ের হাতে করি এই বইটা মোটামুটি খারাপ না, আমি এটা কিনছিলাম যখন মার্কেটিং শুরু করি। তারপরে এই যে সারস পাদ্দির ভাইয়ের এই বইটা, এই যে মার্কেটিং বিক্রি বাড়ায়, এই বই আমার পড়া শেষ, এই ২টা। তারপরে ফেসবুক মার্কেটিং, এই বইটা হয়েছে কি, যারা একদম নতুন পড়া শুরু করেছে, ফেসবুকে যা যা শেখা এই বইতেও তাই, ওরকম আহামরি আমার কাছে মনে হয় না যে অতটা কাজের। তারপরে কন্টেন্ট রাইটিং, আপনারা তো জানেন যে মার্কেটিংয়ের ভাষায় কন্টেন্ট ইজ দ্য কিং। তো আমি কন্টেন্ট শেখার জন্য এই বইটা কিনছিলাম যে আমি কন্টেন্ট বানাবো। তো তারপরে ব্যাপারটা আসলে আমার কাছে মনে হয়েছে যে আমি পর্যাপ্ত পরিমাণ ফলাফল পাই নাই। হ্যালো ডিজিটাল মার্কেটার, রাসেল কাউসার, আমি তার কাছে ডিজিটাল মার্কেটিং কোর্স করছি। তার কাছে আমি মোটামুটি ৪-৫টা কোর্স করছি। তার বড় প্রোগ্রাম এমশেপ, ওইটাও আমি কিনছি। এই বইটা মোটামুটি চলে, অতটাও খারাপ বলা যাবে না, মানে অতটা ভালোও বলা যাবে না আর কি, বিগিনারদের জন্য। এটাও আমি পড়ে শেষ করছি। তারপরে কন্টেন্ট ক্রিয়েশন সফল ক্যারিয়ার, আমার যদি টাকা নষ্ট হয়ে থাকে তাহলে এই বইটাই টাকা নষ্ট হয়েছে। রবিন রাফান, একদম স্মার্ট বই লেখক। মানে বাংলাদেশের মানুষ বই একটা বই লেখলে লেখক হয়ে যায়। আর আরেকটা কথা হলো, আমি একটা বই লিখছি, আর বই থেকে মানুষ কী শিখলো ওইটা মনে হয় কিছু যায় আসে না। এটা হলো তার বাস্তব প্রমাণ। এই বইটা আমি পড়া অনর্থক হিজিবিজির মধ্যে পড়ছিলাম। সেলফ মি দি স্পিন, এটাও রাসেল কাউসার। এই বইটা আমি পড়ি নাই, পড়ার মতো সময় সুযোগ হয় নাই। তবে এই বইটা আমি গিফট পাইছিলাম মার্কেটিংয়ে। যখন আমি একটা ইভেন্টে যাই তখন একটা চ্যালেঞ্জ হইতেছিল, ওই চ্যালেঞ্জে অংশগ্রহণ করার পরে আমাদের টিমটা ১ নাম্বার হয়েছিল। তো আমাদের টিমে ৬ জন লোক ছিল, ওই ৬ জনের মধ্যে আমিও একজন। আমাদের ৬ জনের ৬টা বই দিছিল আর কি, রাসেল কাউসার নিজে। এটা পড়া হয় না, এটা আলাদা। তারপরে স্টোরি বিল্ডিং, এটা হইল এই এটা হইলো মানে একটা ব্র্যান্ডের স্টোরি আকারে কিভাবে উপস্থাপন করে সেটা, বিল্ড বিল্ড এ স্টোরি ব্র্যান্ড, এটাও আমার পড়া হয়নি এখন পর্যন্ত। তারপরে যে ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ শিক্ষা করি, ওই যে রবিন রাফানের এই বই সম্পর্কে কথা বলে আমি সময় একদম নষ্ট করতেই চাই না। তারপরে ব্রায়ান টেডি মার্কেটিং, এটা ভালো বই, একটু একটু পড়ছিলাম, আমি শেষ করা হয় নাই। তারপরে দ্য গ্রেটেস্ট সেলসম্যান ইন দ্য ওয়ার্ল্ড, এই বইটা আমার পড়া হয়েছিল। আমার মার্কেটিংয়ের মোট 11টা বই, 11টা বইয়ের মধ্যে আমার পড়া বাকি আছে অনলি 4টা। আমি যখন মার্কেটিং, এই যে 4টা বই বাকি আছে, আর বাকি 11টা পড়া হয়ে গেছে আমার। আমি যখন মার্কেটিং শেখাটা শুরু করছিলাম তখন আমি দেখতাম, মানে আমার শুরুটা আমি একটু বলি অল্প পরিসরে 1 মিনিটের মধ্যে।
আমি যখন শুরু করছিলাম তখন ইউটিউবে না হইলেও মার্কেটিং শুরু করার দিকে কমপক্ষে আমি 200 থেকে 300 ভিডিও দেখছি, এটা শিওর কনফার্ম। মানে 200 ভিডিও, 200 মানে গোনাটা বড় দায়, কিন্তু ওই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ইউটিউবে বাংলাদেশের এমন কোনো ভিডিও নাই যে আমি দেখি নেই, এক কথাই শেষ। এবার বাকিটা আপনি বুঝে নেন। আর ইন্ডিয়ার কিছু ভিডিও দেখতেছিলাম আমি, তো মিলাই দিলাম মোটামুটি ভালোই ভিডিও দেখছি। তারপরে আমি মার্কেটিংয়ের জন্য আমি বই কেনা শুরু করি, যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বই কেনার পরে আমি তো এই যে বই পড়লাম, আপনাদের তো অনুভূতি জানাইলাম যে বই থেকে আমি কী শিখছি। তারপরে যে সেলস সম্পর্কে টুকটাক ভালো ধারণা নেই, সেলস সম্পর্কে আমি ভালো ধারণা নিয়েছিলাম ইন্ডিয়ার সোনু শর্মা স্যারের কাছ থেকে। ওনার ভালো লেসন আমি দিই, ওনার প্রায় ম্যাক্সিমাম 80%, ওনার চ্যানেলে যা ভিডিও আছে মোটামুটি 70+, বেশি হয়ে যায়, 50+ ভিডিও আমার দেখা হয়ে গেছে। তারপরে আমার জার্নিটা আসি, আমি ওস্তাদ থেকে মানে ফুলিস্টিক ডিজিটাল মার্কেটিং কোর্সটা করি। তারপরে ওই কোর্সটা আমি এখনও শেষ করতে পারিনি, অর্ধেক পর্যন্ত আছি, যদিও কোর্সটার সময় শেষ। তারপরে আমি লার্নিং মেড, বাংলাদেশে ভালো বড় প্ল্যাটফর্ম, ওইখান থেকে আমি অফলাইন কোর্স করি, অনলাইন কোর্স করি। তারপরে আমি ওইখান থেকে ওই এমশেপ কোর্সটা কিনি, খারাপ না, মোটামুটি চলে আর কি। তো এভাবেই আসলে ডিজিটাল মার্কেটিংটা আমার শুরু হয়। শুরুর পথে অনেক কিছু, মার্কেটে অনেক কোর্স আছে, 1500, 1000, 500, 70%, 90% ডিসকাউন্ট। ওগুলো আসলে কিচ্ছু না, স্ক্যাম। ওগুলা আমি সরাসরি বলাটা ঠিক হইলো কিনা আমি জানি না, কিন্তু ব্যাপারটা সত্যি। ওইখান থেকে আপনি কিছু শিখতে পারবেন না। টাকা ইনকামের তো কোনো প্রশ্নই আসে না। টাকা ইনকাম করা অনেক কঠিন, যতটা সহজ ভাবছেন ততটা সহজ না। আমি আসলে এই রোজায়, এই যে বেশ কিছুদিন আগে যে রোজার ঈদ গেল, তখন পর্যন্ত আমি একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আমি তো ডিজিটাল মার্কেটিং শিখলাম, এখন আমি কেমন ডিজিটাল মার্কেটার, বা কী করবো, কী সার্ভিস দেবো, এটাই আমি আসলে খুঁজে পাইতেছিলাম না। তো প্রত্যেকটা ডিজিটাল মার্কেটারই লিঙ্কডইন, আপওয়ার্ক, ফাইবার, আরও যে মার্কেট প্লেস আছে, হয়তো এক একজনের এক একটা অ্যাকাউন্ট থাকে, কিন্তু লিঙ্কডইন আর আপওয়ার্ক মাস্ট থাকে। তো আমি যখন লিঙ্কডইন আর আপওয়ার্কটা খুলতে গেছি, তখন স্পেসিফিক নির্দিষ্ট যে একটা নিশ লাগে, তখন আমার মনে হয়েছে যে আসলেই তো আমি কী করবো। পরে আমি প্রায় 15 দিনের মতো একটু সময় লাগছে আমার, ওরকম না, মানে হালকা পাতলা চিন্তা করতাম যে আসলে কী করবো, কী সার্ভিস দিব, কেমনি কী। পরে আমি দেখলাম যে আমি আসলে শিখছি মেটা মার্কেটিং এবং সার্ভার সাইড ট্র্যাকিং, সাথে সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক, ইউটিউব, গুগল, লিঙ্কডইন, তারপরে ইনস্টাগ্রাম আর ফেসবুক তো একসাথেই, এগুলাই। তো তারপরে আমি আসলে আমার ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপার কনসেপ্টটা ক্লিয়ার হইলাম যে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটার, মেটা মার্কেটিং এবং সার্ভার সাইড ট্র্যাকিং আমি শিখছি, মূলত মেটা মার্কেটিং এবং সার্ভার সাইড ট্র্যাকিং এক্সপার্ট। তারপরে কনসেপ্টটা আমার ক্লিয়ার হইলো। তারপরে আমি এই কনসেপ্টটি ক্লিয়ার করার পরে আমি, যদিও আমি সব কিছু খাতায় লেখা রাখি, লেখা কাজ করি, তারপরে আমি ওইটা লেখা রাখি, কিন্তু ব্যাপারটা হইলো আমি এরপরে কাজ করি নাই, কারণ আমি লম্বা একটা ব্রেক নিছি। ব্রেক নেওয়ার পরে আমি আগামীকালকে মনে হয় 17 তারিখ, তো ওইখান থেকে আমি আবার মার্কেটিং জার্নিটা রিস্টার্ট দিতেছি, নতুন করে শুরু করতেছি, পারি, বুঝি, তারপর নতুন করে শুরু করতেছি আমি আমার মার্কেটিং জার্নিটা। আর আরেকটা কথা হইলো, নিজেরে প্রমাণ করতে না পারলে কেউ কাজ দিবে না, কেউ চাইবে না, মানে কেউ চাবে না যে তার ডলার নষ্ট করে আপনি মার্কেটিং শিখেন, ঠিক আছে। তো আমার আসলে মার্কেটিংটা আমি নতুন করে রিস্টার্ট দিলাম। এখন আমার মানুষ আপনাকে চেনার পরে, জানার পরে আপনাকে কাজ দিবে, ওইটা একটা চ্যাপ্টার, কন্টেন্টের একটা ব্যাপার স্যাপার আছে। তো আমি আসলে এই ভিডিওতে এটাই বলতে চাচ্ছিলাম যে মার্কেটিং, মানুষ আপনাকে তখনই ভ্যালু দিবে যখন আপনার কাছে কিছু পাবে। আগে নিজেকে মানুষের কাছে প্রমাণ করতে হয়, প্রমাণ করার পরে মানুষ আপনাকে মূল্য দিবে। ঠিক মার্কেটিংটা ওরকমই, আপনি মানুষকে জানান আপনি এটা পারেন, অনেক সমস্যার সমাধান করেন, তারপরে মানুষ আপনাকে ট্রাস্ট করে আপনাকে কাজ দিব। তারপরে কাজে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, ডে বাই ডে আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে আপনার। ব্যাপারটা এরকমই। আমি মার্কেটিং শেখার জন্য অনেক স্ক্যাম্পের মধ্যে পড়ছিলাম, তারপরে অনেক কোর্স আছে মার্কেটে অনেক কোর্স আছে যেগুলা তারা বলে একটা, শেখায় আরেকটা। আবার সিলেবাসের মধ্যে অনেক কিছু থাকে যেটা তারা শেখায় না, এরকম অনেক স্বনামধন্য কোম্পানি আছে,
তার আমি নিজেই প্রমাণিত। আর আমি আমার এই ভিডিওতে একটা কথা বলি, সেটা হইলো আমি কোর্স করতে যাই একটা ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল, ইব্রাহিম নিলয় ভাই, মানে খুবই ফ্রেন্ডলি। আর আরেকটা কথা হলো উনি যেই মাপের ফ্রিল্যান্সার বা উনি যত জ্ঞানীগুণী বড় মানুষ, আমি তার বাসায় গেছিলাম। আসলে উনি ওইভাবে চলাফেরা করেন না। আসলে মানুষ যত জ্ঞানী হয় তত সে নিজেরে মনে করে না আমি কিছু জানি না, কিছু পারি না। ব্যাপারটা আমি তার মধ্যে দেখছি। আর আরেকটা কথা হইলো, সে আমার একটা জিনিস মানে মার্কেটিং, সে আমার একটা ওয়েবসাইটের কথা বলছিল যে ভাই আপনি এইখান থেকে দেখেন, পড়েন, শেখেন, তো আপনি ভালো কিছু শিখতে পারবেন। তো তারপরে আমি তার কথা শুনে ওগুলা গাড়াইতে গাড়াইতে ChatGPT, জেমিনাই তাদের সাথে কথা বলতে বলতে ওরা আমাদেরকে আরও কিছু ওয়েবসাইট দেয়। তো ফাইনালি কথা হইলো, আমি টাকা দিয়া যেটা না শিখছি, মানে অ্যাডভান্স টাকা দিয়ে আমি মার্কেটিং যেটা না শিখছি, ওইটা আমি ওই ভাইয়ের কথায় যে সাইট আছে ওই সাইট থেকে আমি ওই সাইট গাড়াইতে গাড়াইতে ChatGPT আর জেমিনাইয়ের সাথে কথা বলতে বলতে তারা আমার যে সাজেশন দিছে ওইখান থেকে না হলো 10x আমি বেশি শিখছি। আর মার্কেটে এই যে বেসিকগুলো ওইগুলোই আমার কাজে দিছে। আর অ্যাডভান্স আমি কোর্স করে যা শিখছি তার চেয়েও বেশি তারা আমার দেখাইছে মনে মন, কিন্তু তার চেয়েও বেশি আমি শিখছি ওই জেমিনাই আর ChatGPTর কাছ থেকে। তারা যে আমার একটা ওয়েবসাইট দিছিল, যদি ওয়েবসাইট কারো লাগে তাহলে আমার জানেন। আর আরেকটা কথা হইলো যে তাড়াতাড়ি রাতারাতি কিছু করার দরকার নেই। আস্তে ধীরে ধীরে সুস্থে সময় নিয়ে, মানে আস্তে ধীরে দ্রুত করার চেষ্টা করেন, মানে শেখার সময়টা শেখেন। আসলে আমি অতটা অভিজ্ঞতা না, আমি আমার শুরুর জার্নি, স্ক্যামের জার্নি, এই বইয়ের জার্নি, এগুলো আমি শেয়ার করলাম যে এখানে কী কী স্ক্যাম আছে। তো সামনে শিখতে থাকি, আরও অনেক কিছু শিখব। তো আমার ফাইনাল ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার হইলো আমি সোশ্যাল মিডিয়া মার্কেটার এবং মেটা মার্কেটিং এবং সার্ভার সাইড ট্র্যাকিং এক্সপার্ট। আমার কথাগুলো ওইরকম ক্লিয়ার বা শুদ্ধ এরকম হবে না, এটা স্বাভাবিক, কারণ আমি নতুন ক্যামেরার সামনে কথা বলতেছি, একটু একটু আটকাবেই, এটাই স্বাভাবিক। বেশ কিছু সময় পার হওয়ার পরে দেখবেন আমি বুলেটের মতো কথা বলা শিখে গেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।